তারাপীঠ মায়ের মন্দিরে হচ্ছে স্ক্যাম। তারাপীঠ সাধক বামদেব শ্রী শ্রী বামাখ্যাপার সাধন ক্ষেত্র মোক্ষপীঠ তারাপীঠ। বীরভূম জেলার এক অন্যতম তীর্থক্ষেত্র হলো এই তারাপীঠ। দ্বারকা নদের ধারে অবস্থিত এই সিদ্ধপীঠের পূর্ব নাম ছিল চণ্ডীপুর। বছরের প্রায় প্রতিদিনই হাজার হাজার ভক্ত সমাগম হয় মায়ের মন্দিরে। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের একটি দর্শন পাওয়ার জন্য। আজকে আমরাও চললাম মায়ের কাছে। আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 6:45। এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর এগিয়ে যাচ্ছি সোদপুর স্টেশনের উদ্দেশ্যে। সোদপুর স্টেশন থেকে আমরা ট্রেন নিয়ে আমরা যাব নৈহাটি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন রয়েছে, কিন্তু আমরা নৈহাটি থেকে ধরবো। তো আমরা এমনি লোকাল ট্রেনে করে আমরা নৈহাটি যাব, সেখান থেকে আমাদের ট্রেনে উঠবো। আমরা পৌঁছে গেছি সোদপুর স্টেশনে আর আমাদের ট্রেনও চলে এলো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে পড়েছি। এটি একটি নৈহাটি লোকাল ট্রেন। এই ট্রেনে করেই আমরা এখন চলে যাব নৈহাটি স্টেশনে। আমরা এখন পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে আর এখান থেকে ট্রেন এখন ধরবো আমাদের মা তারা এক্সপ্রেস। এখন রয়েছি নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আমাদের ট্রেন আসবে। আমাদের ট্রেন হলো 13187 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। দেখতে দেখতে 4 ঘন্টা সময় কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে রামপুরহাট স্টেশনে আর সবাই আমরা একে একে নেমে পড়লাম ট্রেন থেকে। আমরা এখন নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে। একদম রাইট টাইমে আমাদের ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে। এখন বাজে 11:55। একদম রাইট টাইমে পৌঁছে গেছি। এখন এখান থেকে একটি অটো নিয়ে আমরা চলে যাব তারাপীঠ। আমরা রামপুরহাট স্টেশন থেকে জাস্ট বের হলাম। এখানে অনেক অটো রয়েছে, টোটো রয়েছে। তো এখন আমরা এখান থেকে অটো বা একটি টোটো নিয়ে আমরা চলে যাব তারাপীঠ। আমরা একটি অটো নিয়ে নিলাম আর এই অটোতে এখন অটো করে চলে যাব তারাপীঠ। এখানে অটোর ফিক্সড রেট রয়েছে, পার হেড 40 টাকা করে অটো। এখানে মনে হয় টোটাল বললো 14টা সিট। তো সিট ওয়াইজ যতগুলো সিট ততগুলো মানে আলাদা আলাদা সেপারেটলি 40 টাকা করে। আমরা সবাই অটোতে বসে পড়েছি এখন। প্রচুর গরম, প্রচন্ড রোদ। এখানে গরমে সবাই নাজেহাল অবস্থা। এখন অপেক্ষা আছে কখন গিয়ে পৌঁছাবো। আমরা পৌঁছে গেছি তারাপীঠ। অটো থেকে নেমে পড়েছি আর এবার একটা হোটেল নিয়ে নেব। আমাদের হোটেল কোনো বুক করা নেই। এখানে দেখবো কোন হোটেল ভালো হয়। এখানে একটা হোটেলে রুম নেব। এই যে এইদিকে গঙ্গা,
আর এই দিক দিয়ে সোজা গেলে মায়ের মন্দির। এখানে চারিদিকে সব দোকানপাট রয়েছে, এদিকে রেস্টুরেন্ট রয়েছে, মিষ্টির দোকান কাম রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল। এখন নতুনভাবে রেনোভেট করা হচ্ছে, এখনো কাজ চলছে হোটেলে। এখানেই আমরা রুম নিয়ে নিলাম। হোটেলটির নাম হলো নিউ আশা হোটেল। আপনারা বাইরে দেখতেই পেলেন, নতুনভাবে এখন রেনোভেট করা হচ্ছে সম্পূর্ণ হোটেলটা। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, বাট রুমের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আমরা এখানে বড় একটি রুম নিয়েছিলাম, বেশ বড় রুমটা। দুটো ওয়াশরুম রয়েছে রুমের মধ্যে, গরম জলের জন্য গিজারও রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। ঘরের মধ্যে বেশ বড় বড় দুটো জানালা ছিল, আর যেহেতু নতুন হয়েছে ইন্টেরিয়ারটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল রুমটার। এটা একটা এসি রুম ছিল, আপনারা চাইলে এখানে রুম নিতেই পারেন। আমি হোটেলের ডিটেলস ডেসক্রিপশনে মেনশন করে দেব। আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আর একদম তারাপীঠ মন্দিরের পাশেই একটি রেস্টুরেন্টে আমরা আসলাম। এটা হচ্ছে লোকনাথ হোটেল। প্রতিবার এসে আমরা এখানেই খাওয়া দাওয়া করি, খুব ভালো খাওয়া দাওয়া, তাই আমরা এখানেই চলে আসি। এটা হচ্ছে মেনু কার্ড, লোকনাথ রেস্তোরাঁ, আর এই হচ্ছে মেনু। আমরা এখান থেকে ভেজ থালি অর্ডার করেছি, কারণ আমরা আজকেই পুজো দেবো, তাই জন্য আমরা ভেজ থালি নিয়েছি। আর নন ভেজেরও অনেক অপশন রয়েছে। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, ভাত আছে, তার সাথে একটা সবজি আছে, এখানে মনে হচ্ছে মিক্স ভেজ। এটা আছে আরেকটা সবজি, ধোকা আলুর একটা ঝোল টাইপের। আর ডাল আছে, এখানে একটা পাপড় ভাজা, আর রয়েছে আলু ঝুরি আলু ভাজা, আর তার সাথে আছে চাটনি। আর এখানে একটা মানে জলও দিয়েছে আমাদের। এই ভেজ থালির সাথেই জলটা কিন্তু ইনক্লুডেড আছে। সবার খাবার চলে এসেছে, এখন আমরা খেয়ে নেব। আমরা এখন খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরোলাম। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর 3টে, আর আমরা এখন চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। তো চলুন। এই যে সবাই রেডি হয়ে গেছে, এখন রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভাইরা সব পাঞ্জাবি, মা মাসি শাড়ি পরেছে। এই যে আমি চলে যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। এদিকে গঙ্গা স্রোতে বয়ে চলেছে। নর্মালি এই গঙ্গায় খুব একটা জল থাকে না, তাও এখন একটু জল রয়েছে। আমরা একদম মন্দিরের সামনেই রয়েছে, আর এই সোজা রাস্তা দিয়ে সোজা চলে গেলেই মন্দির। দুধারেই অনেক দোকান লাইন দিয়ে রয়েছে। এখান থেকেই একটু এগোলেই অনেক দোকান রয়েছে, যেখানে থেকে আমরা ডালা এবং ফুল কিনে মায়ের পুজো দিতে যাব। এদিকে হচ্ছে মহা শ্মশান, আর এদিকে একটু এগোলেই মায়ের মন্দির। আর যেমনটা বললাম, মন্দিরে একদম সামনেই অনেক দোকান রয়েছে, এখান থেকেই ডালা কিনে আপনারা পুজো দিতে পারবেন। আমরা মন্দিরের পাশে একটি দোকানে এসেছি, এখান থেকেই আমরা ডালা কিনে নিচ্ছি, ডালা এবং ফুল। আর এখানেই আমরা জুতো রেখে দিলাম এই দোকানেই। আবার পুজো দিয়ে এসে এখান থেকে আমরা জুতো পরে যাব। এই যে এখানে মিষ্টি আছে এখান থেকে প্রসাদের জন্য। আমরা এখন চলে এসেছি মন্দিরে, এখন মন্দিরে প্রবেশ করব। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, মন্দির চত্বরেই রয়েছি। মোটামুটি এখন
ফাঁকাই আছে মন্দির। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাইনে। এই যে এখানে ফুল কিনে নিলাম, পদ্ম ফুলটা ওই দোকান থেকে দেয়নি, আমরা এখান থেকে কিনে নিলাম, এখানেই বিক্রি হচ্ছে। আর এখানে লাইন, প্রথমে ভাবলাম ফাঁকা, কিন্তু বেশ বড়ই লাইন পড়েছে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর বিশাল বড় লাইন। এই লাইনটাই এদিক দিয়ে গিয়ে আবার এদিক থেকে যাবে। তো দেখা যাক কখন মায়ের কাছে পৌঁছতে পারি। জয় তারা, জয় তারা, জয় তারা। এই যে এখান থেকে লাইন রয়েছে, আর এই জায়গাটা আগে ওপেন ছিল। এই সিঁড়ি দিয়ে নেমে একদম ওই পুকুরটার কাছে, মানে পুকুরের ধারে চলে যাওয়া যেত। আর এখান থেকে সিঁড়িতে সবাই বসে থাকতো সন্ধেবেলা, এবং এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোরও জায়গা ছিল। কিন্তু এইখানে এখন কাজ হচ্ছে, তাই জন্য এই রাস্তাটা এখন বন্ধ। ওই সাইড দিয়ে ঘুরিয়ে আসতে হচ্ছে লাইনে। লাইনটা বেশ বড়ই ছিল, তবে খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়েছে। আমরা এখন মায়ের গর্ভগৃহের কাছাকাছি পৌঁছে গেছি। তবে মায়ের গর্ভগৃহের ভেতরে সেই সময় অনেক ভিড় থাকবে, তাই হয়তো ভেতরের কোনো দৃশ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো না, তার জন্য দুঃখিত। এখানে লাইনে দাঁড়ানো প্রতিটি মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন মায়ের দর্শনের জন্য। আমরা এখন পুজো সম্পন্ন করে মন্দির থেকে বাইরে বের হলাম। খুব ভালোভাবে পুজো হয়েছে, খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি, সবাই খুব খুশি। সুষ্ঠুভাবে আমরা পুজো সম্পন্ন করতে পেরেছি। এবার আমরা প্রসাদ নিয়ে চলে যাব আমাদের হোটেলে। আজকে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন। তো এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি একদম। এখন ব্রেকফাস্ট করতে বেরোবো। ব্রেকফাস্ট করে তারপরে একটু আশেপাশে ঘুরে তারপরে আমরা আবার দুপুরে হচ্ছে ভোগ খাবো মন্দিরের কুপন কাটা হয়ে গেছে। সকাল 9:30 থেকে কুপন কাটার টাইম, তো কেটে নিলে তারপরে মন্দিরে গেলে 1টা থেকে ভোগের ব্যবস্থা রয়েছে খাওয়ানোর। এখন হোটেল থেকে জাস্ট বের হলাম, একদম রোডের ওপরেই আমাদের হোটেল। এখনো রেনোভেট হচ্ছে হোটেলটা নতুন করে। তো এখন হোটেল থেকে বের হলাম, এখন ব্রেকফাস্ট করব। এই হোটেলের পাশেই একদম রয়েছে একটা দোকান, দাস সুইটস বলে, এখানে থেকেই ব্রেকফাস্টটা করব। মানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, এখান থেকেই করে নেব ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট চলে এসছে, কচুরি আর তরকারি, এখন খাবো। এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর 1টা, আর আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। এখন রয়েছে মন্দিরের সামনে একদম রাস্তাটাতে, যাচ্ছি মন্দিরে ভোগ খেতে। দুপুরে আজকে আমরা মন্দির থেকে ভোগ খাবো। সকালেই কুপন কেটে নিয়েছি 9:30টার সময়, 70 টাকা করে কুপন। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে ভোগ খেতে। আমরা এখন চলে এসেছি মন্দিরে, এখন মন্দিরে প্রবেশ করব। মন্দিরের সামনে এখানে জুতো রাখার জন্য ঘর রয়েছে, তো এখানেই জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরে কিন্তু এরকম নিচে বসিয়ে ভোগ খাওয়ানো হয়, এটা ফ্রিতেই খাওয়ানো হয়। আর আপনারা চাইলে কুপন কেটে খেতে পারেন, সেটা ভেতরে। আমরা এখানে একজনকে জিজ্ঞেস করে নিলাম যে ভোগ খাওয়ানোর জায়গাটা কোন দিকে, তো উনি আমাদের দেখিয়ে দিলেন। তো আমরাও রীতিমতো গিয়ে পৌঁছলাম ভোগ খাওয়ানোর জায়গাতে, আর সেখান থেকেই হলো গন্ডগোলের সূত্রপাত। আমাদের কুপন কাটার সময় বলা হয়েছিল যে 70 টাকা করে যে কুপনটা কাটা হচ্ছে সেটার চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তবে এখানে গিয়ে আমরা দেখি একদমই উল্টো ব্যাপার। চেয়ার টেবিল তো দূরের কথা, মানুষজনকে একদম ঢালাও মাটিতে বসিয়ে নোংরার মধ্যে খাওয়ানো হচ্ছে। নিচেটা পান্ডাকে ধর না, পান্ডা
তারাপীঠ মায়ের মন্দিরে হচ্ছে স্ক্যাম, মানে বললাম যেটা 70 টাকা করে টিকিট কেটে মানে কুপন কেটে আমরা খেতে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি পুরো ঢালাও লোক, মানে ফ্রি আর কুপন সমস্ত এক করে দিয়েছে, মানে ফ্রিতেও সেম খাওয়ারই হচ্ছে অথচ কুপন কেটেও আমরা এসেছি সেম খাওয়ার, মানে এরকমভাবে স্ক্যাম করা হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরে। এই যে এখানে রয়েছে এনারাই কিন্তু দায়িত্বে থাকে, এনারাই স্ক্যামটা করে, কুপনও কাটবে আপনাদের থেকে, টাকাও নেবে, অথচ ফ্রির খাওয়ার কিন্তু এগুলো হচ্ছে যারা ভোগ দেয়, মানে ভোগ খাওয়ায় সেই ভোগগুলোই কিন্তু দিচ্ছে, অথচ কুপন কেটে মানুষদের জনসাধারণ দিয়ে টাকাও নিচ্ছে। ভালো করে দেখে নিন, এই স্ক্যামে কিন্তু আপনারা একদমই পড়বেন না, এই কাজটা একদমই করবেন না। আমরা মানে এত ভুল করে ফেলেছি না জেনে, তা আপনারা কখনোই করবেন না। এই যে এখানেও কিন্তু অনেক মানুষ এসে ঝামেলা করছে, কারণ তারা কুপন কেটেছে, এদিকে ফ্রির খাওয়ার কুপন কেটে তাদের দিয়ে টাকাও নেওয়া হয়েছে, অথচ ফ্রির খাওয়ার। এই যে অনেক মানুষ আমাদের মতোই এসেছে, তারাও এই বিপদে পড়েছে। তো আপনারা দেখতেই পারলেন অনেক মানুষজন এসে আমাদের মতোই এরকম স্ক্যামের শিকার হয়েছে, অনেকে ফিরেও গেছেন। তবে আমরা মায়ের ভোগ খেতে এসেছি, তাই জন্য আর ফিরে যাইনি। প্রথমে একটু পোলাও দিল, এটাই সম্ভবত মায়ের ভোগ, আসল ভোগ। তো এখানে অল্প অল্প করে সবাইকেই দিয়েছে। এখানে ডাল দিয়েছে আর তার সাথে একটা সবজি দিয়েছে, ভাত ডাল সবজি দিয়েছে আপাতত। এরপর আরেকটি আলু পটলের সবজি, চাটনি আর পায়েস ছিল। আমরা এখন মন্দির থেকে বের হলাম ভোগ খেয়ে, এখন যাব হচ্ছে একটু মহাশ্মশানে, শ্মশানটাকে একটুখানি ঘুরে দেখার জন্য। চলুন যাওয়া যাক। এই যে এখন প্রবেশ করছি শ্মশানের, এটা এন্ট্রেন্স। আর এই যে ঢুকতে এরকম মন্দির রয়েছে, এই যে ঠিক দৃশ্যটা। এই যে এটা রয়েছে হচ্ছে বামাখ্যাপার মন্দির, শ্মশানের মধ্যেই। এই যে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সমাধি, এটা সমাধি মন্দির। আর এখানে বোধহয় এটা বিয়ে হচ্ছে, মনে হচ্ছে বিয়ে হচ্ছে। এখানে হচ্ছে শ্মশানের মধ্যেই মায়ের মন্দির, এখানেই বিয়ে হলো একটা। এই যে এখানে বামাখ্যাপার মন্দির, আর এদিক থেকে এন্ট্রেন্স, ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে নেমে এদিকে আসতে হবে। আর এখানটায় একটা বলির জায়গা করা রয়েছে, জানি না এখানে এখনো বলি হয় কিনা, দেখে মনে হচ্ছে এখনো হয় বলি, বলতে পারবো না। আর এই দিক থেকে শ্মশানের ভেতরে প্রবেশ করার, এদিক থেকে রয়েছে শ্মশানের ভেতরে প্রবেশ করার রাস্তা। আমরাও এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি শ্মশানের ভেতরের দিকে। আর আপনারাও দেখে নিন তারাপীঠের মহা শ্মশানের ভেতরের দৃশ্যটা ঠিক কিরকম। আমরা এসে পৌঁছলাম শ্মশানের ভেতরে একদম মেন জায়গায়। এখানেই মৃত মানুষদের দাহ কাজ সম্পন্ন হয়। ভেতরে উঁচু মতো যে জায়গাটা দেখা যাচ্ছে পাহাড়ের মতো, সেখানেই আগে কাঠে দাহ করা হতো মৃত মানুষদের। তবে বর্তমানে এখানে এখন ইলেকট্রিক চুল্লি রয়েছে, তাই
ইলেকট্রিক চুল্লিতেই এখন দাহ করা হয়, কাঠে দাহ কাজ এখন হয় না। এবার আমরা চলে যাচ্ছি শ্মশান থেকে বাইরের দিকে। শ্মশানের থেকে বের হলাম আর এদিকে দেখতে পেলাম একটা মন্দির, আর এখানে লেখা রয়েছে তারাপীঠে তারামার প্রথম মন্দির। এটা নাকি আগে মানে প্রথম মন্দির ছিল তারাপীঠে তারামার। এটা এখন বন্ধ একদম, মানে কেউ যায় না বললেই ঠিক হবে। আমরা এখন শ্মশান থেকে বের হলাম ভেতরে দর্শন করে, এখন চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো আর আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। সেখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলা বের হব, মার্কেটটাকে একটু এক্সপ্লোর করব। আমরা এখন রয়েছি তারাপীঠ মন্দিরের একদম সামনে যে মার্কেটটা রয়েছে, মানে তারাপীঠ মায়ের মন্দিরে যে যাওয়ার রাস্তাতেই যে মার্কেটটা রয়েছে, একদম সোজা রাস্তাটা, তার মধ্যে বিভিন্ন রকমের দোকান আছে। একটুখানি শপিং করার জন্য আমরা এসেছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বেশ বড় মার্কেটটা, মন্দিরের সামনের গোটা রাস্তাটা জুড়ে দুপাশে এই দোকানগুলো বসে। এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে, তো আপনারা যদি কিছু কেনাকাটি করতে চান তো এখান থেকে করতে পারেন। আমরাও এখান থেকে টুকটাক কিছু কেনাকাটি করে হোটেলে ফিরে যাই। তারাপীঠে কিন্তু আশেপাশে অনেক লোকাল সাইট সিনের অপশন রয়েছে। আমাদের যেহেতু সেই জায়গাগুলো দেখা, তাই আমরা আর এবার গেলাম না সাইট সিন করতে। তবে আপনারা চাইলে এখান থেকে লোকাল কোনো টোটো বুক করে সমস্ত সাইট সিনগুলো করে নিতে পারেন। আমরা এখন আছি তারাপীঠ স্টেশনে। আমরা এই হোটেল থেকে চেক আউট করে একটা অটো নিয়ে চলে এসেছি তারাপীঠ স্টেশনে। এখন বাজে 12টা 29। আমাদের 2টোর সময় ট্রেন আছে মা তারা এক্সপ্রেস, এই তারাপীঠ স্টেশন থেকে। তো যাচ্ছি বাড়ি। চলে এলাম তারাপীঠ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই যে পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 13188 মা তারা এক্সপ্রেস। তো এখন ট্রেনে উঠে যাব, চলুন গিয়ে দেখাচ্ছি সিটগুলো কিরকম। বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, সে জামাই চিরকালের ন্যাংটা লো ন্যাংটা লো ন্যাংটা, ননকা মাথায় দিল ঘুমটা। খুব সুন্দরভাবে তারাপীঠের সফর সম্পন্ন করে আমরা ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।